ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদের নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। 10 লক্ষ হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন। কত লক্ষ? 10 লক্ষ হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে কিতাব লিখেছেন হাদিসের নাম তার মুসনাদ আহমদ, তার মধ্যে প্রায় 40,000 হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তায় গেলেন, রাস্তায় চলছেন, চলতে চলতে হঠাৎ করে রাত হয়ে গেল। এক মসজিদে গিয়ে বলছেন, বাবারা আমাকে এই মসজিদে একটু থাকার জায়গা দাও। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে চিনা যেত না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গিয়ে বলছেন যে একটু থাকার জায়গা দাও, আমি মুসাফির মানুষ। বলছে আমাদের মসজিদে থাকার জায়গা হবে না, মুসাফিরের কোনো জায়গা নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিপদে পড়ে গেলেন। রাতে যাবেন কোথায়? এক রুটিওয়ালা রুটি বানায় বিক্রি করে। রুটিওয়ালা বলছে, মুসাফির সাহেব চলেন আমার বাসায় যাই। ওনার বাসায় নিয়ে গিয়ে বলছেন, রাত্রে রুটি আটা সেনে রাখতেছেন, সকালবেলা রুটি বানিয়ে বিক্রি করবেন। রুটি ছানার সময় পরে আস্তাগফিরুল্লাহ 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 বলেন আর আটা ছানেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ভাইজান আটা ছানার সময় আপনি আস্তাগফিরুল্লাহ কেন পড়েন? আস্তাগফিরুল্লাহর মধ্যে কি আছে? আটাওয়ালা রুটিওয়ালা বলে, ভাইজান মুসাফির, আস্তাগফিরুল্লাহর মধ্যে কি আছে আমি তা জানি না, তবে জীবনে যত কিছু চাওয়ার দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছি এই ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। ও নবী গো, মানুষকে বলে দিন ইস্তেগফার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফফার। আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ আসমান থেকে রিজিকের বন্যা বহায় দিবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আটাওয়ালা রুটিওয়ালা বলেন, শোনো ভাই মুসাফির শোনেন, জীবনে যা কিছু চাওয়ার দরকার হয়েছে আল্লাহর কাছে চেয়েছি ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহ আমাকে দিয়েছেন। তবে একটি আশা আজ পর্যন্ত পূরণ হলো না। কি আশা? কি আশা পূরণ হয়নি আপনার? আল্লাহর কাছে দরখাস্ত করে রেখেছি, বর্তমান জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আশাটা আমার পূরণ করে নাই, এইটুকু বাকি আছে। আর কোন আশাই আমার অপূর্ণ রয়ে যায় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা রুটিওয়ালা তুমি শোনো, যেই মুসাফিরকে তুমি আজকে জায়গা দিয়েছো সেই মুসাফিরের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ।